হ্যালো বন্ধুরা, জমে উঠেছে 2024 ডুরান্ড কাপের আসর। শুরু হয়ে গেছে নকআউট পর্বের ম্যাচ, অর্থাৎ হারলেই বাড়ি। মোহনবাগান ডুরান্ড কোয়ার্টার ফাইনালে মুখোমুখি পাঞ্জাব এফসির বিরুদ্ধে। আজকের ভিডিওতে মোহনবাগান ভার্সেস পাঞ্জাব এফসি ম্যাচ প্রিভিউ, সময়সূচি, লাইন আপ, ফরমেশান এবং হেড টু হেডে কে এগিয়ে রয়েছে তাই দেখে নেব। প্রথমেই সময়সূচি বলে দিই। মোহনবাগান সুপার জায়েন্ট ভার্সেস পাঞ্জাব এফসি পরস্পরের মুখোমুখি হবে 23 আগস্ট শুক্রবার বিকেল 4টে। ম্যাচটি খেলা হবে জামশেদপুরে। চলো এবার হেড টু হেডে কে এগিয়ে রয়েছে তাই দেখে নিই। বন্ধুরা, এখনও পর্যন্ত মোহনবাগান সুপার জায়েন্ট ও পাঞ্জাব এফসি পরস্পরের বিরুদ্ধে ম্যাচ খেলেছে মোট 10টি, যার মধ্যে মোহনবাগান জিতেছে 7টি ম্যাচ, অন্যদিকে পাঞ্জাব এফসি জিতেছে 2টি ম্যাচ ও 1টি ম্যাচ ড্র হয়েছে। সূত্র খেল নাও। তো বন্ধুরা, হেড টু হেড রেকর্ডে মোহনবাগান অনেক এগিয়ে রয়েছে তাই বলা যায়, তবে ম্যাচের দিন যে দল ভালো খেলবে তারাই জয় তুলে নেবে। চলো এবার ফরমেশান এবং লাইন আপ কী হতে পারে, অর্থাৎ একাদশ কীরকম হতে পারে তাই দেখে নিই। বন্ধুরা, পাঞ্জাবের বিরুদ্ধে বাগান কোচ মলিনা যেতে পারেন 3-5-2 ফরমেশানে। গোলে বিশাল কায়েত, ডিফেন্সে 2 বিদেশি ডিফেন্ডার টম আলডের ও আলবার্তো রড্রিগেজের সাথে ক্যাপ্টেন সুভাশিস বোস। মাঝ মাঠে সেন্ট্রাল মিডফিল্ড পজিশানে আপুইয়া সাথে অভিষেক সূর্যবংশী অথবা থাপা শুরু করতে পারে, এবং অ্যাটাকিং মিডফিল্ড পজিশানে সাহাল আব্দুল সামাদ থাকবেন, এবং বাঁ দিকে লেফট মিডফিল্ড বা লেফট উইংয়ে লিস্টন কোলাসো ও ডান দিকে রাইট উইং বা রাইট মিডফিল্ড পজিশানে মনবীর সিং থাকতে পারেন, এবং আক্রমণে দিমিত্রি পেত্রাতসের সঙ্গে থাকতে পারেন জেসন কামিন্স অথবা গ্রেগ স্টুয়ার্ট, তবে জেসন কামিন্সেরই শুরু করার সম্ভাবনা বেশি। 3-5-2 ফরমেশানে এরকমই হতে পারে মোহনবাগানের পসিবল প্লেইং 11 অর্থাৎ একাদশ। এবার মোহনবাগান যদি 2 বিদেশি ডিফেন্ডার না খেলিয়ে একটা বিদেশি ডিফেন্ডার খেলাতে চায়, সেক্ষেত্রে ফরমেশান হতে পারে 4-3-3। এক্ষেত্রে গোলে থাকবেন বিশাল কায়েত, ডিফেন্সে টম আলড্রেডের সঙ্গে দীপক টাংরি অথবা দীপেন্দুর মধ্যে একজন থাকবেন, লেফট ব্যাক পজিশানে ক্যাপ্টেন সুভাশিস বোস এবং রাইট ব্যাক পজিশানে আশিস রায় খেলতে পারেন। মাঝ মাঠে আপুইয়ার সঙ্গে থাকতে পারেন সাহাল আব্দুল সামাদ, এবং একটু অ্যাটাকিং মিডফিল্ড পজিশানে গ্রেগ স্টুয়ার্ট থাকতে পারেন। আক্রমণে রাইট উইংয়ে দিমিত্রি পেত্রাতস ও লেফট উইংয়ে লিস্টন কোলাসো থাকবেন, এবং ফরওয়ার্ড পজিশানে থাকবেন জেসন কামিন্স। বন্ধুরা, ম্যাকলারেনের চোট থাকায় পাঞ্জাবের বিরুদ্ধে জেমি ম্যাকলারেনের খেলার সম্ভাবনা নেই। তো বন্ধুরা, এরকমই হতে পারে পাঞ্জাবের বিরুদ্ধে মোহনবাগানের স্ট্রংগেস্ট প্লেইং 11। তবে বন্ধুরা, পাঞ্জাব কিন্তু ভালোই শক্তিশালী দল। পাঞ্জাব এফসি ম্যাচটা সহজ হবে না মোহনবাগানের জন্য। তো তোমাদের কি মনে হয়, কোয়ার্টার ফাইনালে কি মোহনবাগান পাঞ্জাবকে হারিয়ে সেমিফাইনালে যেতে পারবে? তা নিচে কমেন্ট করে জানাও। এই ধরনের ফুটবল রিলেটেড ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর পাশের বেল আইকনটাও বাজিয়ে দাও। ফেসবুক থেকে ভিডিওটা দেখলে পেজটা অবশ্যই ফলো করে দাও। আর এটা আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, আমার সাথে কথা বলতে অবশ্যই ইনস্টাতে আমাকে ফলো করে দাও। ভিডিওটা লাইক শেয়ার করতেও ভুলবে না যেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। গুড বাই।